বাইরে দেখতে এই যে ভাইজান তাকান কে হ্যাঁ খাইতেছে শরীর খারাপ ফ্যামিলি বসে আছে আমার আমার ইমিডিয়েট ছোট ওর ওয়াইফ খালাম্মা হ্যাঁ ওর ছেলে মেয়ে অন্তু অন্তুর মেয়ে এই যে অন্তুর ছেলে এই যে মিসেস অন্তু সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালো সারিনকে নিয়ে সুইমিং আসছে আজকে সকাল সকালে 8টায় সুইমিংয়ে ঢুকেও গেছে ওখানে তো ভিডিও করাও যায় না ওকে ঢুকিয়ে দিয়ে বসে ওয়েট করছি বের হলে তারপরে বাসায় যাব ওয়েদারটা এত পচা কয়েকদিন হলো এই যে ওয়েদার অনেক খারাপ সারিমের ড্যাডিও গেছে তার আগে থেকে শুরু হয়েছে খারাপ ওয়েদার একদম বুঝে আসছে ওয়েদার তারপরে বের হয়ে গেছে আমার বাবাটা এখন আমরা চলে যাব সুইমিংয়ের ব্যাগ সুইমিংয়ের কাপড় পরে খোলা অনেক সময় লেগে যায় তার মধ্যে তো ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে এই তো হলো আমাদের দিনকাল যাচ্ছে সারিমের বাবা ছাড়া দেখছো কি বৃষ্টি হচ্ছে মাম্মা মাথায় টুপি দাও একদম মানে প্রতি আধা ঘন্টা পর পর একটা করে সেশন সব রেডি হয়ে থাকে সেই সকাল 7টা থেকে সুইমিং শুরু হয় কেমন ছিল আমার বাবার সুইমিং আজকে ভালো আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রমাদান মুবারক রমাদান মুবারক ইয়েস এই দেখো এরোপ্লেন যাচ্ছে থেকে আনার পর আর কোনো কিছু শেয়ার করি নাই নিজের শরীরটাও ভালো যাচ্ছে না মনটা বিশেষ করে বেশি খারাপ মনটার জন্য কোনো কিছু ভালো লাগে না মনটা খারাপ কেন অনেকে হয়তো জানেনি আমার মেয়েটা হসপিটালে মেয়েটার শরীরটা ভালো হচ্ছে না বলতে বমিটা এখনো ভালো হচ্ছে না নতুন ট্রাই করবে বলেছে এখনো ট্রাই করে নাই আবার বলছে আগামীকাল করবে সবাই দোয়া করবেন শুধু এটুকুই বলতে পারি কারণ এত খারাপ মনটা যে মানে বলার মতো আসলে ভাষা নেই একা একাই কষ্ট পাই কিংবা একা একাই মেয়েটার কাছে এখন সময় দিতে হয় অনেকে জানেন আমার হাজবেন্ডও নাই দেশে গেছে পৌঁছেও গেছে ভালোভাবেই পৌঁছে গেছে তো একা একা হসপিটালে মেয়েটাকে সময় দিতে যে মনটা আরো বেশি খারাপ হয়ে যায় মেয়েটার বমি দেখলে মেয়েটার কষ্ট দেখলে এত খারাপ লাগে যেটা নিজেই কান্না করি নিজেকেই নিজে বুঝাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি কেন এরকম করতেছো মানে আল্লাহকে দোষারোপ বলতে আল্লাহকে জোর জবরদস্তি চাই আবার নিজেই সান্ত্বনা নেই যে কেন আমার সঙ্গে এমন হচ্ছে কিংবা আমার কোনো ভুলের জন্য কষ্টের জন্য আমার মেয়েটাকে কেন এরকম কষ্ট পাচ্ছে এরকম মনে হয় যাই হোক আমার কষ্টের কথা আর বলি না একটু দেশের কিছু ভিডিও দেখাতে চাই বলতে আমার হাজবেন্ড দেশে গেছে জানেন সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করছে ঢাকাতে তো মামার সঙ্গে দেখা করে আবার ঈশ্বরদীতেও চলে গেছে ঈশ্বরদীতে যে পাবনা তো কাছে ওর ভাইটাও স্ট্রোক করেছিল এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম অনেকে হয়তো জানেন তো সেই শামীম ভাইকে অনেকদিন পরে আবার দেখবেন আমার হাজবেন্ডের ইমিডিয়েটলি ছোট 1 বছরও না 11 মাসের ছোট তো পিঠাপিঠি ভাই তারা ও পাবনাতে থাকে ওর ফ্যামিলি ওর বউ বাচ্চা সবাই মেয়ের বিয়েও হয়ে গেছে তো ওখানে গেছে ওই বউকেও হয়তো দেখেন নাই ভাইয়ের বউকে তাকেও দেখাবো ও আবার মানে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার চেষ্টা করে দেশে যাওয়ার পরে অনেকের সঙ্গে অনেক দিন পরে দেখার মামা পাবনাতে অনেক আত্মীয় স্বজন আছে তারপরে ওই বিয়ে হয়েছে তো ওই ভাইয়ের আত্মীয়র মধ্যে আমার শাশুড়ির খালাতো বোনের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে সেই খালাতো বোন বলতে ওই দেবরের শ্বশুর শাশুড়ি ও তো খালা হয় আমার হাজবেন্ডের তো সেই সবাইকেই দেখাবো যারা অনেকে দেখেন নাই তো আসলে স্মৃতিতে ধরে রাখাও ও দেখা করতে গেছে আমরাও দেখবো আমরাও অনেক আত্মীয় স্বজনকে বলতে আমার শাশুড়ি দেখে নাই এখানে আরো আমার মানে দেবররা আছে তো সব মানে মোট কথা ভিডিওতে একটু ক্যামেরা বন্দি করে রাখা আত্মীয় স্বজনের স্মৃতিগুলা তো সেগুলোর সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কিংবা জীবনের গল্পকে তো অনেকেই চিনেন তো ওদের আত্মীয় স্বজনকে অনেকে দেখেন তো সেই হিসাবেও মানে সবাই চিনেন তো আমার শাশুড়ির সব আত্মীয় স্বজনকেই দেখাবো পাবনাতে যেগুলো আত্মীয় স্বজন আছে মামা আছে যে মামাটা কিছুদিন আগে মারা গেল আমার শাশুড়ির খালাতো ভাই হয় আমার হাজব্যান্ডের তো মামা হয় ওর ফ্যামিলি সব মিলিয়ে অনেক ফ্যামিলি দেখতে পাবেন নতুন নতুন চেহারা আর ভিডিওতে বিশেষ করে একটু ইয়ে করে রাখা স্মৃতিতে রাখা পরবর্তীতে আমরাও দেখতে পাবো
তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই ভিডিওটাই দেখতে থাকুন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আমার মেয়েটার জন্য খাস দিলে সবাই দোয়া করবেন, করেন অনেকেই, কমেন্টগুলো অনেক সাজেশন দিচ্ছেন। দুধ চেঞ্জ করার একটা গত ভিডিওতে সাজেশন দিয়েছেন যে কি কি প্রোটিন থাকতে হবে, আয়রন কম কিংবা কি কি। আসলে আমার কাছেও ভালো লেগেছে, ডক্টর হয়তো সেটা চেষ্টা করছে, এখানকার ডক্টররা তো সব কিছু বোঝে, তারপরও নিজের থেকে সাজেশন দিতে ইচ্ছে করে, মানে কেন ভালো হচ্ছে না। আর কই ডাক্তাররা তো সব বুঝে জানে যেটা আমার মেয়ের জন্য ভালো হয় সেটাই করবে। আপনারা সাজেশনগুলো দেন, ওগুলোও মনের মধ্যে দাগ কাটে কিংবা মনে এর মধ্যে ইয়ে করে ডক্টরকে বলি। তো আসলে আপনারা অনেক অনেক মানে আত্মীয় না হয়েও যে এতটা ভালো চান কিংবা এতটা পরামর্শ দেন, আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। এইভাবে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, আজকেরটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। আসছি বাইরে দেখতে। এই যে ভাইজান তাকান কে, হ্যাঁ খাইতেছে, শরীর খারাপ আর কি। খালাম্মা, এইটা আমার ভাতিজি সাজিয়া সবুর। এটা হলো জীবনের গল্পের স্বপ্ন। এইটা হলো অ্যানি, আমার ভাইয়ের বউ। এটা হলো আমার ভাতিজা স্বপ্ন। জীবনের গল্পের বীরু আঙ্কেল। আর সাদিয়া ব্লগের আচ্ছা। না ভাইয়ের জন্য অনেক অনেক খারাপ লাগছে, লাভ নাই। হ্যাঁ নিনারে নিয়ে যেতে হবে ইন্ডিয়া। স্বপ্ন ফ্যামিলি বসে আছে, আমার ইমিডিয়েট ছোট, ওর ওয়াইফ খালাম্মা, হ্যাঁ ওর ছেলে মেয়ে। আল্লাহ ওরে হায়াত দারাজ করুক, আল্লাহ ওরে সুস্থ করুক, আমরা এটাই দোয়া করতে পারি। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, এটাই। এলো শামীমের, একদিক দিয়ে হচ্ছে শামীমের শ্বশুর শাশুড়ি, একদিক দিয়ে হচ্ছে আমার খালাম্মা খালু। যাই হোক, যে যাকে থাকুক সবাই ঘরে থাকার দরকার। বয়স হলে অসুখগুলি সব চলে আসে। বাবা এখনো তো রসকস আসছে দেখি, হ্যাঁ এখনো রসকস। আমি তো কলকাতা খালা, এই খালা হলো আমার, কি বলবো, যে খালার কথা এখনো আমার মনে আছে। তার সাথে বেশি ইচ্ছে তো সেদিন যে এটা করে যাতায়াত আমি আর মামা পারভেজ, মামা মিসেস পারভেজ, আমার মেজো ভাইরে যেভাবে ও হাসপাতালে সব অর্গানাইজ করছে, যার জন্য আমি আমার কোনো ভাষা নাই বলার, আমার কোনো ভাষা নাই বলার। ওর বাসায় আসলাম, যদিও মনে হচ্ছে যে আরো থাকি, কিন্তু প্রয়োজনে থাকতে পারতেছি না। কিছু করার নাই মামা, যাক। আমার একটা মেয়ে হয় চালাম, সবাই আর আমার এই মামাটা চলে গেছে, মামার ওয়াইফ আর তার বড় ছেলে।
আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। খালাম্মা বোঝাচ্ছে। অন্তুর মেয়ে, এই যে অন্তুর ছেলে, এই যে বিশেষ অন্তু, হ্যাঁ, আর ওই যে আমার খালা। হ্যাঁ, মাশাআল্লাহ। মেয়ে কি পড়তেছে? অন্তু কেমন স্টুডেন্ট? মোটামুটি মানে খুব ভালো, বোঝা যাচ্ছে তোমার মোটামুটি কথা শুনে। দেখেই তো মনে হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, ওর হাব ভাব দেখেই মনে হচ্ছে যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যাক, দুই মামা, ওদিকে শামীম এডওয়ার্ড, এদিকে হচ্ছে মামি খালা। কত পুরানা স্মৃতি, কত খেপাইছি। মুরগি 3টা আনছে, মুরগি 1টা কাটছে, মনে আছে না? পুরানা স্মৃতি। হ্যালো শামীম ভাই, পুরানা স্মৃতি। সবাই মানুষ হয়েছে, আমি পারলাম না। একসাথে ডুবে গেছে, মরেছিলাম আমি আর স্বামী। না, আমি তো ভুলে গেছি। ইব্রাহিম তোমার ওরা সব দেখে টিভিতে দেয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।